বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে হোয়াটসঅ্যাপে অটো সেভ কীভাবে আপনারা রিমুভ করবেন বা অফ করবেন। চলুন আমি আপনাদেরকে খুব সহজে আজকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা হোয়াটসঅ্যাপের অটো সেভ কীভাবে রিমুভ করবেন। কারণ আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আমাদের আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধব যদি কোনো ছবি বা ভিডিও পাঠায়, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আমাদের ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আমাদের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্যালারিটা ফুল হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এই অটো সেভটা অফ করবেন। তার জন্য বন্ধুরা আমাদেরকে ফার্স্টে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট। তো আমি চলে আসলাম হোয়াটসঅ্যাপের ভিতরে। হোয়াটসঅ্যাপে আসার পরে বন্ধুরা ডান সাইডে যে থ্রি ডট মেনু আছে, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। তো আমি এরপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই সেটিং অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। এই সেটিংয়ে ক্লিক করে দিলাম, জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। এখান থেকে বন্ধুরা এই যে স্টোরেজ অ্যান্ড ডাটা, জাস্ট এরপর একটা ক্লিক করে দেবো আমরা। এরপর ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে লেখা আছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, হোয়েন ইউজিং মোবাইল ডাটা, জাস্ট এরপর একটা ক্লিক করে দেবো। কারণ এইগুলো কিন্তু আপনাদেরও সব টিকমার্ক দেওয়া আছে। জাস্ট আপনারা কী করবেন, এই টিকমার্কগুলো উঠিয়ে দেবেন। আমি টিকমার্কগুলো উঠিয়ে দিলাম, কারণ আমরা যখন মোবাইল ডাটা দিয়ে ইউজ করব তখন কিন্তু আমাদের অটোমেটিকলি কোনো হোয়াটসঅ্যাপে কোনো ছবি বা ভিডিও পাঠালে এটা সেভ হয়ে যাবে। তার এই জন্য আমি এটা টিকমার্কটা উঠিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ওকে করে দিব। তো নেক্সট আমি এখানে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, জাস্ট এর উপর একটা ক্লিক করব। এরপর ক্লিক করার পরে বন্ধুরা জাস্ট এটাও আমার টিকমার্ক দেওয়া আছে, এগুলোর আমি টিকমার্ক সবগুলো টিকমার্ক উঠিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ওকে করে দিব। তারপর নিচেই 3 নম্বর অপশন রয়েছে হোয়েন রোমানিং, জাস্ট এর উপর একটা ক্লিক করব। এখানেও আমরা টিকমার্ক উঠিয়ে দেব, দিয়ে আমরা ওকে করে দেবো। জাস্ট আমাদের কাজ হয়ে গেল বন্ধুরা। এই টিকমার্কগুলো যদি আপনি এভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছবি আর বা ভিডিও অটোমেটিকলি গ্যালারিতে সেভ হবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট করব। আর আমার এই ভিডিওটা যারা আপনারা পেজ থেকে দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো পেজটা ফলো করে দেওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা কন্টিনিউ